উত্তরে আক্রমণের জন্য। ইরান পাল্টা জবাব দিলে পালিয়ে যাচ্ছে, আবার কখনো ড্রোন পাঠাচ্ছে, ইরান সেই ড্রোন ভূপাতিত করছে, কখনো রিফুয়েলিং ট্যাঙ্কার পাঠাচ্ছে, হঠাৎ করে সেই রিফুয়েলিং ট্যাঙ্কার রাডার থেকে গায়েব, পরে জানা গেল সেটাও ধ্বংস। এবার সবচেয়ে বড় ধাক্কাটা খেল মার্কিন যুক্তরাষ্ট্র। সেটি হলো হরমুজ প্রণালী থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে শ্রেষ্ঠ গর্বের F-35 পঞ্চম প্রজন্মের যে যুদ্ধ বিমান হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে। ইরানের জলরাশির উপর থেকে বলা হচ্ছে আমেরিকার সবচেয়ে পাওয়ারফুল যুদ্ধ বিমান F-35 এটি হরমুজ প্রণালী থেকে হঠাৎ করে নাই হয়ে গেছে, রাডার থেকে আউট হয়ে গেছে। কি হয়েছে এটার সাথে? আসলে বিশ্লেষণগুলো খুব পারফেক্ট আসছে না। এই খবরটি কিছুক্ষণ আগের খবর, এখনো বাংলাদেশে কোনো গণমাধ্যম কোথাও আপনারা দেখেন নাই, হয়তো পরে পাবেন। একটু তুলে ধরি বিষয়টা আসলে কিভাবে কি হয়েছে। হরমুজ প্রণালী এখন যে কোনো ভাবে আমেরিকা তার দখলে নিতে চায়, কারণ এখানে যদি আমেরিকা হেরে যায় ইরান বিজয় লাভ করবে। আরবের চাপ হলো যে কোনো ভাবে হরমুজ খুলে দাও, নতুবা আমেরিকা তুমি আরব ছেড়ে যাও। শব্দটা আবার বলছি, আরবের নেপথ্যে, আরবরা বা গালফ কান্ট্রির নেপথ্যে আমেরিকাকে শর্ত দিয়ে দিয়েছে হরমুজ প্রণালী ইরানের হাত থেকে খুলে দাও, অথবা তুমি আরব ছেড়ে চলে যাও। তোমাকে $1 ট্রিলিয়ন দিয়ে আমরা বসিয়ে রেখেছি এই অঞ্চলে, আর তুমি এক ইরানের সাথে লড়াই করে পারছো না, সাথে ইসরায়েলকেও নিচ্ছ তাও পারছো না, আমরা সাপোর্ট দিচ্ছি তাও পারছো না। এক ইরানের কাছে তোমার পরাজয়ের অর্থ হলো আগামী দিন তুমি আমাদেরকে রক্ষা করতে পারবে না, কারণ তুমি নিজেকে রক্ষা করতে পারছো না। এরপর ডোনাল্ড ট্রাম্পের যে নেভি একাধিকবার তারা হরমুজ প্রণালীতে ইরানের জাহাজকে টার্গেট করেছে, পরক্ষণে ইরান তাদের জাহাজকে টার্গেট করেছে। আজকের লেটেস্ট খবর কি জানেন? আরেকটা, ওমান সাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি তেলের ট্যাঙ্কার প্রবেশ করেছিল। ইরান সেখানে তার কমান্ডো বাহিনী পাঠিয়ে, IRGCর নেভিকে পাঠিয়ে, নৌবাহিনীকে পাঠিয়ে কমান্ডো স্টাইলে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই জাহাজকে দখল করেছে, আটক করেছে। আমেরিকার তেলের ট্যাঙ্কার ইরান আটক করে ফেলেছে। তাহলে কোথায় আমেরিকার অবস্থা ইরানের কাছে, বুঝতে পারছেন? এরপর গত এক সপ্তাহের মধ্যে বড় দুটো খবর আসছে। হরমুজ প্রণালীতে গোয়েন্দা ড্রোন পাঠিয়েছিল আমেরিকা, সেই ড্রোনটাও আর ফিরে যায়নি, ধপাস হয়ে গেছে, ইরান তাকে ধপাস করে দিয়েছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর আসছে, মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক মূল্যবান একটি রিফুয়েলিং ট্যাঙ্কার হরমুজ প্রণালীতে প্রবেশ করার পর সেটাও নিখোঁজ হয়ে গেছে, নিখোঁজ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে হরমুজ প্রণালীতে ওই যে একটা কি আমাদের রহস্যজনক বারমুডা ট্রায়াঙ্গেল নাকি আছে, এরকম কিছু একটা ইরান বানিয়ে রেখেছে, আমি মজা করে বলছি। আর আজকের সবচেয়ে বড় যে খবর, আমেরিকার F-35 রাডার থেকে নিখোঁজ হয়ে গেছে। আসলে এটার ভাগ্যে কি ঘটতে পারে? কয়েকটি বিশ্লেষণ আসছে মার্কিন যুক্তরাষ্ট্র 7700 ইমার্জেন্সি যে কন্ট্রোল, সেখানে তারা লাস্ট বার্তাটি পাঠিয়েছে, বিমানটির কন্ট্রোল হারিয়ে ফেলছে, অর্থাৎ F-35 770-তে ইমার্জেন্সি কলের মাধ্যমে আমেরিকা জানতে পেরেছে তাদের F-35 হরমুজ প্রণালীতে ঢোকার পর। এটার আর কোনো খবর নাই। এটা কি ক্র্যাশ হয়েছে, এটা কি ধ্বংস হয়েছে, নাকি এটা সাগরের পানিতে ডুবে গেছে? এর কোনো উত্তর কেউ জানে না। আসলে এটার সাথে হয়েছে কি? আমেরিকা বলছে অন্য কিছু, ইরান এখন পর্যন্ত চুপ, কারণ ইরান এটি ধ্বংসের দাবিও করছে না, এটাকে ছেড়ে দেওয়ার দাবিও করছে না। ইরান একদম চুপ। পূর্বের রিফুয়েলিং ট্যাঙ্কার বলি, ড্রোন বলি, সেক্ষেত্রে ইরান চুপ। ইরান এখানে কিছু কৌশলে কাজ করে। প্রথম কৌশলটি কি ইরানের? কারণ এখন দু দেশের মধ্যে যুদ্ধবিরতি চলছে, সিজ ফায়ার চলছে, ইরান কোনোভাবেই অ্যাটাক করলেও বলবে না তারা করেছে। যেমন আরব আমিরাতে অ্যাটাক করে ইরান চুপ, বলেনি আমরা অ্যাটাক করেছি, কিন্তু আরব আমিরাতে ধোলাই চালিয়েছে। তবে কিছু ধোলাই ফলস ফ্ল্যাগ অপারেশন হতে পারে। বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন F-35 হরমুজে ঢোকার পর এটার মধ্যে এমন কোনো অ্যাটাক হয়েছে, ইনভিজিবল অ্যাটাক, যেটা কোনো মিসাইলের মাধ্যমে নাও হতে পারে, ক্লিয়ার না। এটা আমেরিকা হয়তো জানাবে বা জানাবে না, এইসব জায়গায় আমেরিকা জানায় না কখনো। আমেরিকা ইরানের ইস্পাহানে যে অপারেশন চালিয়েছে, যেই পাইলটকে উদ্ধারের জন্য তারা অপারেশন করেছিল, আজও কি সেই পাইলটকে কোনো গণমাধ্যমে দেখেছেন সে বেঁচে আছে না মরে গেছে, উদ্ধার করতে পেরেছে কিনা? 2 নম্বর, ইস্পাহানে অপারেশনে আমেরিকা কয়েক ডজন যুদ্ধ বিমান, ড্রোন, হেলিকপ্টার ইউজ করেছে, কয়টা ফিরে গেছে এই হিসাব আমেরিকা দেয়নি। 3 নম্বর, শত শত সেনারা, কমান্ডোরা প্রবেশ করেছিল, কয়জন বেঁচে ফিরতে পেরেছে সেই হিসেবও আমেরিকা দেয়নি।
এই হিসেব আমেরিকা কখনো দেবে না। যে ড্রোন এবং রিফুয়েলিং ট্যাঙ্কারের কথা বলেছি, সেগুলোর ভাগ্যে কি ঘটেছে আজও কি আমেরিকা বলেছে? বলেনি। এখন F-35 দুটো বিষয় হতে পারে। এক, ইরান ইনভিজিবল অ্যাটাক চালিয়ে এটাকে শেষ করে দিয়েছে। হতে পারে অন্য কোনো অ্যাটাক, মিসাইল, ড্রোন, এইটা এখন ধারণা করা হচ্ছে না, কারণ ইরান এই বিষয়ে চুপ। এখন তাহলে কি হতে পারে? অর্থাৎ এটি ইরানের জলসীমায় ঢোকার পর ইরান এমন কোন টেকনোলজি ব্যবহার করছে যেটা ইরান এখন শত্রুকে বলতে চায় না, কিন্তু শত্রু জানুক সে সেটা চায়। খুলে বলছি, ইরানের যিনি এয়ার চিফ তিনি বলেছেন যে আমরা আমাদের পুরো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে সমস্ত টার্গেট লক করে রেখেছি। কে বলছে? ইরানের এয়ার চিফ, এয়ার মানে বিমান বাহিনীর প্রধান। তিনি বলছেন যে আমরা পুরো গুরুত্বপূর্ণ সবকিছু আমাদের ভূমির আমরা টার্গেট লক করে রেখেছি, শত্রু ঢোকা মাত্রই আমাদের কবজায় চলে আসবে। তাহলে F-35 যে কবজা চলে আসলো, এটা কি তারই লক্ষণ? তাই তো মনে হচ্ছে নাকি? এখন আমরা একটু ইঙ্গিত দেই 2020-এর দিকে, ধারণা করছি যদি আমি ভুল না করি 2020-এর দিকের একটি ঘটনা। সাউথ চায়নায় মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রণতরী প্রবেশ করে, অথবা সঙ্গে F-35 ছিল। হঠাৎ করে দক্ষিণ চীনের সাগরে যখন এই F-35 প্রবেশ করে, হঠাৎ করে 20 সেকেন্ডের জন্য F-35 রাডার থেকে নিখোঁজ হয়ে যায় এবং অনেক উপর থেকে সেটা আস্তে আস্তে নিচে নেমে আসে। এরপর চীন আমেরিকাকে বার্তা পাঠায়, গো। আমেরিকা বুঝতে পারে তারা চীনের যে সীমান্তে প্রবেশ করেছে এটা চীন তাদের F-35 কে কন্ট্রোলে নিয়ে নিয়েছে। চীন তখন তাদের জানায়, ওকে, আমরা তোমাদের সীমানা থেকে বেরিয়ে যাচ্ছি, আমাদের ক্ষমা করো, পারন মি। এরপর F-35 কোন রকম জীবন বাঁচাতে পারে। তো চীন সেই বিমানটিতে কোনো মিসাইল অ্যাটাক চালায় নাই, ড্রোন অ্যাটাক চালায় নাই, কিছু করে নাই, কিন্তু তার কন্ট্রোল তারা নিয়ে নিয়েছে। এই ইনভিজিবল সিস্টেমে অ্যাটাক গুলো এটা পৃথিবীর সবাই পারে না। চীনের সবচেয়ে বড় সাহসিকতার জায়গাটা হলো চীন যুদ্ধে জড়ায় না বা তার টেকনোলজি পৃথিবীকে প্রচার করে না, বাট কৌশলে চীন শত্রুকে বুঝিয়ে দেয় তার শক্তিটা, যেটা ইরান করছে এই মুহূর্তে। যেমন ভারতকে চীন বুঝিয়েছিল পাকিস্তান ভারত যুদ্ধে বুনিয়ানুম মারসুসে। ফ্রান্সের তৈরি রাফায়েল 5 থেকে 6টি রাফায়েলকে খেয়ে দিয়েছিল পাকিস্তান। পুরো টেকনোলজি ব্যবহার করছে চীন এবং তুরস্কের জেটেন-সি 17 থান্ডার, এগুলো ব্যবহার করেছিল পাকিস্তান। যা তৈরি হয়েছে কোনটা পাকিস্তান আর চীন মিলে, আর কোনটা তৈরি হয়েছে তুরস্কের। এই পরিস্থিতিতে যেই বিষয়টি ঘটল যে ভারতের শক্তিমত্তাকে চ্যালেঞ্জ করেছিল চীন পাকিস্তানের সহযোগিতার মাধ্যমে, কিন্তু চীন বলছে না যে আমরা পাকিস্তানকে যুদ্ধে সহযোগিতা করছি, চুপ। কিন্তু ভারত জানছে যে পাকিস্তান যে টেকনোলজি ব্যবহার করছে এগুলো চীন থেকে পাওয়া, তুরস্ক থেকে পাওয়া। তার মানে ভারত চীনের যুদ্ধে ভারতকে তার যুদ্ধ বিমান ক্র্যাশ করে কি বলে S-400 ধ্বংস করে, তার ব্রাহ্মস মিসাইল স্টোরেজ ধ্বংস করে ভারতকে কয়েক ঘন্টার মধ্যে নাকানি চুবানি খাইয়ে দিয়ে প্রমাণ করে দিয়েছে চীনের হাতে আসলে কি আছে, কারণ পাকিস্তানের যা আছে তা চীনের হাতেই আছে। ভারত বুঝে গেছে চীন কি করতে পারে। তো এখন চীন যে কাজটি করছে, ইরানকে দিয়ে কোনো ইনভিজিবল অ্যাটাক করছে, সফটওয়্যারগত টেকনোলজি বা EMPS যেটাই বলি না কেন, ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারে বহু কিছু এখন আপডেট হয়েছে যে আমরা অনেক কিছু জানি না। কিন্তু আমেরিকা তার সর্বোচ্চ টেকনোলজি ব্যবহার করছে ইরানের বিরুদ্ধে, সেটা আমরা দেখছি। কারণ ডোনাল্ড ট্রাম্প যখন বলছে এবার আমি নিউক্লিয়ার অ্যাটাক করবো, তার মানে সব ব্যবহার হয়ে গেছে আমেরিকার হাতে আর নতুন কিছু নাই, যা ব্যবহার করার আমেরিকা করে ফেলেছে। যদি বাকি কিছু থাকতো তাহলে সে নিউক্লিয়ারের হুমকি দিত না। ইরান আমেরিকাকে বোঝাচ্ছে যে আমি তোমাকে মিসাইল মারবো না, ড্রোন মারবো না, আমি ঘরে বসে তোমার F-35 খেয়ে দিতে পারি, তোমার F-16 খেতে পারি, 17 খেতে পারি, 18 খেতে পারি। ইসরায়েলকে আমি ঘরে বসে EMPS অ্যাটাক করতে পারি, ইসরায়েলকে আমি ঘরে বসে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারের জগতে যে দুর্দান্ত খেলাগুলো দেখাতে পারি, আমি সিজিল মারতে পারি, কখনো সিজিল মারবো না, কখনো আমি ঘরে বসে তাকে হ্যাক করে আমার কাছে টেনে আনতে পারি। F-35 তো ইসরায়েলে ব্যবহার করছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনে নিয়ে, ইসরায়েল এগুলো ব্যবহার করছে, F-16 ব্যবহার করছে। এগুলো তো ইরান যদি এখন আমেরিকাকে হরমুজ প্রণালীতে এভাবে রাডার আউট করতে পারে বা ক্র্যাশ করতে পারে, যদি এই বিমানটি ক্র্যাশ হয়ে থাকে তাহলে পাইলট কোথায়, বেঁচে আছে না মরে গেছে? পাইলট কি ইরানের হাতে? যদি পাইলট ইরানের হাতে হয় তাহলে খেলা কোন দিকে যাবে বুঝতে পারছেন? এই পাইলটকে দিয়ে গেম চেঞ্জ করবে ইরান। অর্থাৎ ইরান এই যুদ্ধে কেন এখন পর্যন্ত আমেরিকাকে তোয়াক্কা করছে না, তার মূল কারণ ইরানের হাতে এমন কিছু আছে, হয় বন্ধুরা দিয়েছে অথবা ইরান নিজে তৈরি করেছে, যেহেতু এই বিষয়গুলি স্পষ্ট নয়।
পাশাপাশি বারবারই খেয়াল করবেন যে ইরান তাদেরকে বলছে যে আমরা তোমাদেরকে দুটো বিষয় ছাড়া সব বিষয়ে আলোচনা করবো। এক, হরমুজ প্রণালীতে কোনো ছাড় দেবো না, এখান থেকে আমরা টোল নেবো, এটা আমাদের কন্ট্রোলে থাকবে। এখন থেকে হরমুজ থেকে আমাদের পুরো ক্ষতি পুষিয়ে নেব। এই যে 40, 45, 50 বছর তোমরা শোষণ করেছো আমাদের উপর, আমাদেরকে তোমরা যেভাবে স্যাংশন দিয়ে রেখেছো, নিষিদ্ধ করে রেখেছো, তার পুরো ক্ষতি আমরা এখন পোষাবো তোমাদের থেকে টাকা নিয়ে। তুমি আমার হরমুজ প্রণালী দিয়ে ফাইবার অপটিক নিছো না, তোমার ইন্টারনেটের তার নিছো না, 10 ট্রিলিয়ন মার্কিন ডলারের তার তুমি এখান থেকে নিছো, আমি কেটে দিব। আমাকে এখন প্রতি মাসে বা বাৎসরিক ভাতা দিতে হবে, তোমাকে আর ছাড় দেবো না, শুধু টাকা আর টাকা, বুঝছেন? এই পয়সা পয়সা তুমি হরমুজ দিয়ে জাহাজ নিবা, পয়সা দিতে হবে, আর ফ্রি না। তুমি আমাকে বিনিময়ে আরো একটা স্যাংশন দাও, তোমার টাকা দিয়ে আমি স্যাংশন কাটাবো। নাম্বার 2, হরমুজ প্রণালীর বাইরে আরেকটি ইস্যু আছে, তার নাম হলো নিউক্লিয়ার। আমি নিউক্লিয়ার ইস্যুতে তোমার সাথে কোনো কথা বলতে রাজি না, বাকি সব বিষয় আসে। দুটো ইস্যু, ইরানকে প্রশ্ন করা হয়েছে আপনার এত বড় সাহস, আপনি সুপার পাওয়ারের সাথে টক্কর দিচ্ছেন। ইরান কি বলছে জানেন? আমি তো সুপার পাওয়ার, আমি সুপার পাওয়ার, আপনার কি এখনো যুদ্ধের দৃশ্যপটে বুঝেনি যে আমরা সুপার পাওয়ার? ইরানকে প্রশ্ন করা হয়েছে, ইরান বলছে এই পৃথিবীতে এই মুহূর্তে চতুর্থ সামরিক পাওয়ারফুল রাষ্ট্র, মানে চতুর্থ সুপার পাওয়ার, পরাশক্তি এখন ইরান, নিজেকে চতুর্থ দাবি করছে ইরান। তার মানে ইরান এই খেলায় এতটা পথ এগিয়ে গেছে যেটা আমেরিকার হিসেব করে বের করতে পারছে না। এবং এখন পর্যন্ত যে খবরগুলো পাচ্ছি, হরমুজ প্রণালীতে গলার কাটা হয়ে আটকে গেছে আমেরিকার, এবং এখান থেকে আমেরিকা কোনো মুক্তি পাচ্ছে না। আমেরিকার সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তাকে গালফ কান্ট্রি ছাড়তে হবে। গালফ কান্ট্রি ছাড়লে মধ্যপ্রাচ্যে ইসরায়েল একা হয়ে পড়বে, সকাল বিকাল ইরান থাবড়াবে। ট্রাম্প নিউক্লিয়ার অ্যাটাক করে ইরানকে শেষ করে দিলেও সমাধান হবে না। ইরান এত বড় দেশ, যদি নিউক্লিয়ার অ্যাটাক ইরানে হয়ে বসে, আজকে কি বলে আমেরিকার ভেতরে বড় কিছু ঘটনা ঘটে গেছে, এগুলো সামলাবে কি করে আমেরিকা? এক, তাদের তেল রিফাইনিং যে সিস্টেমটি আছে, তেল রিফাইনারি, সেখানে গত কয়েকদিন আগে আগুন ধরে গেছে। আজকে ঘটে গেছে প্লাস্টিক কারখানায় আগুন, ব্যাপক আকারে। বহু কিছু ইরানকে করতে হয় না, অদৃশ্যভাবে অনেক কিছু সম্ভব হয়। তো সবকিছু মিলে ইরানকে যদি নিউক্লিয়ার অ্যাটাকের দিকে আমেরিকা টেনে নিয়ে যায়, আমার ধারণা ইরান নিজেও নিউক্লিয়ার তৈরি করে রেখেছে, সেক্ষেত্রে আমেরিকা আরো বড় বেকায়দায় পড়বে। আমেরিকাকে যে কোনো ভাবে আলোচনার মাধ্যমে এই যুদ্ধটা শেষ করতে হবে। এই যে আরব আমিরাত আর ইসরায়েলকে বারবার যুদ্ধের চাপ দিচ্ছে ট্রাম্পকে, এখান থেকে ফিরে ইরানের দাবিগুলো মেনে এখনই শান্তিপূর্ণ পরিবেশে এটা সমাধান করতে হবে। কারণ দিন দিন ইরানের দাবি বাড়ছে, এখন নতুন করে ফাইবার অপটিকের উপর টোল চাচ্ছে। এতদিন শুধু হরমুজে টোল চেয়েছে, 2 দিন পরে আরেকটা চাইবে। সো আমেরিকাকে এই অল্প সময়ের মধ্যে টেকসই একটি সমাধান খুঁজে বের করতে হবে, নতুবা ইরান আরো দাবির ক্ষেত্র বাড়াবে। যত ইরান বিজয় পাবে ততই দাবি বাড়বে। আজকে F-35 যদি ইরান খেয়েই ফেলে, কালকে দেখবেন